কে যেন হাঁটতেছে। ধুলো মঙ্গলের মাম মশামার দূর এগুলো কি ভাবতাছি। রাম 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 রাম। এত রাইতে পার্কের মধ্যে দিয়ে শর্টকাট মারানো ঠিক হয় নাই। এটা একটা ব্যাককলি কাম হয়েছে। মঙ্গলের সরিয়ে চলিয়া হাসে ঠিকই বলেছো তুমি। এই এই কেডা ওই কেডা তুমি এই কেডা মঙ্গলের মাম মশামার ওই কেডা কেডা রে এসব কি ভাবতেছি। রাম 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 রাম। গাছের পাতা বাতাসের সাথে মিলে আমার এই ঘুষ শুনিতেছে। একেবারে ব্যাককলের মতো কাম হয়েছে। এত রাইতে এই পার্কের মধ্যে একলা যাওয়াটা এমনও হইতে পারে যে খিদায় আর পারতেছে না। একেবারে মাথা সব উল্টে গেছে। এই কেডা ওই আমার লগে কে মস্করা করে এই কেডা রে আমি কেডা? ভুল শুনতেছি না তো? না, তুমি একদম ভুল শুনছো না। আমি আছি, তোমার ওকে। একদম কাছে আছি। এই কেডা আমি কেডা? এই ওই হাসি কেডা এই যে এই যে এই যে লুকায়া মায়া মানুষের মতো কাউরে ভয় দেখানোটা কিন্তু একটা কাপুরুষতা, শয়তানের বেটা। যদি সাহস থাকে সামনে আসেন। ওই না, সামনে আসানোর দরকার নাই, যেখানে আছেন সেখানেই থাকেন। এই যে মাথার মধ্যে একটা জিনিস পরিষ্কার রাখেন, এই যে লুকায় লুকায় কাউরে ভয় দেখানোটা, এটা হচ্ছে কি একটা এই কাপুরুষতা। এটা হইল কি একটা ওই যে এই কেডা এই কেডা আপনি এই কেডা এই কি করেন এখানে? এই আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এই রাত বিরাতে এই পার্কের মধ্যে দিয়ে কোনো মানুষ কি টাকা পয়সা নিয়ে হাইটে যায় নাকি? টাকাওয়ালা লোক রাতের বেলা পার্কে হাঁটে কিনা জানি না, কিন্তু অনেক টাকাওয়ালা লোক সকালেই পথে হাঁটে। তো তাদের ধরেন, তাদের টাকা কমানো উচিত, তাদের টাকা ছিনতাই করেন। আমি তো একটা আমি ছিনতাইকারী না। আপনি হইলেও ছিনতাইকারী, না হইলেও ছিনতাইকারী। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। বললাম না আমি ছিনতাইকারী না, ভয় পেও না। হ্যাঁ, আপনারে ভয় পাবো কেন আমি? আপনি একটা মানুষ, আপনি জি না ভুল। যদি তাই হই, যদি বলি তাই মানে
তুমি সত্য কথা বলো, ভয় পেয়েছো না? এই গভীর রাইতে পার্কের মধ্যে দিয়ে একটা মানুষ হাইটা যাইতে পারে, তারে দেখে কি আপনার মনে হয় সে ভয় পাইছে? সে একজন কাপুরুষ। পুরুষ। তো কি? তুমি তো পার্কের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার কাছে টাকা নাই দেখে। আমার কাছে টাকা পয়সা নাই তা না, কিছু তো আছে। তো ভাইজান, আপনি তো আমার আসল জায়গায় হাত দিয়ে ফেলাইছেন। এত রাইতে তো আর বাস পাবো না, তাই না? তার উপর আবার রিক্সা চড়ার সঙ্গতিও আমার নাই। তো ভাইজান, আমি কি আপনারা একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো। করব? আচ্ছা ভাইজান, আপনি কি পাহারাদার? কেন হাসার মতো কি কিছু বললাম? কেন একজন পাহারাদার কি শীতের রাইতে আপনার মতো এই গরম কাপড় চোপড় করতে পারে না? হ্যাঁ, আজকাল তো বঙ্গবাজারে খুব সস্তায় অনেক কাপড় পাওয়া যায়। না, আমি পাহারাদার না। তাহলে বুঝছি আপনি হইতেছেন জাগা। কি বলছো আমাকে বলো তো? না মানে আপনার এই খেয়েছি দিয়েছি শুনে মনে হইতেছে যে আপনি হয় লেখক নয় কবি। এই মাস ছয়েক আগে এই পার্কে আমার সাথে একজন এরকম মানুষের বাতচিত হয়েছিল। লোকটা ছিল একটা গান্ধারু কবি। কবি? কবি? আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। বললাম না আপনি কবি। না, আমি কবি না। যাক, যখন আন্দাজ করতেই পারতেছি না তখন এটা নিয়ে মাথা কামায় লাভ নেই। আমি এখন যাই। আসসালামু আলাইকুম। আরে যাবেই তো, তারাও না কিসে? না মানে একটু হ্যাঁ, জরুরি কাজ মানে তো বাসায় গিয়ে গরম লবণ জিভার তলে দেবে। কি ঠিক বলিনি? না আসলে আসলে হয়েছে তুমি ভয় পেয়েছো, তাই না? বাসায় গিয়ে এখন কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবে। কি ঠিক বলিনি? ভাইজান, আপনি জ্যোতিষী, অন্তর্জামী। আপনি আমার ভিতরে একদম হান্দায় বলছেন। আপনি আপনার কাছে আর মিথ্যা কথা বলবো না। আমি সত্যি সত্যি এখন বাড়িতে যাই কাঁথা মুড়ি দিয়ে ঘুমাইয়া বলবো। যেতে পারো এক সপ্তাহে। সেটা কি? আমার কিছু কথা আছে, শুনবে? কিরকম? চলো দেখছো। চলে। ভাইজান, ও ভাইজান, আপনাকে বলছি। আচ্ছা, আমি যে বাড়িতে যে কাঁথা বালিশ নিয়ে ঘুমায় পড়বো এটা আপনি বুঝলেন কি করে? বুঝলাম। বাহ, আপনার তো নুরানি ক্ষমতা আছে। না না, কোনো নুরানি ক্ষমতা নাই। আমি মানুষের থট রিড করতে পারি। আমি থট রিডার। আমি মানুষের মন পড়তে পারি। তোমার মনের মধ্যে এখন কি চলছে বলে দিতে পারি। কোন কি ভাইজান? গোপনের মধ্যে হচ্ছে গিয়ে আরেক গোপন জিনিস, সে হলো মন। সেইটা পইরা ফেলতে পারেন, তাই থাকলোটা আর কি। ঠিক আছে, তোমার গোপন কথা আমার মুখ থেকে না শুনলে তুমি তোমার কথা বলো। আমার কথা আর কি, আমার কথা বলে তো আর শেষ করা যাবে না। আমার পুরো জীবনটাই হচ্ছে গিয়ে আপনার একটা হিস্টোরি, ট্রাজিক হিস্টোরি। তাহলে বলো তো শুনি, বলো ট্রাজিক হিস্ট্রি বলো শুনি। ও, তোমার তো নামই জানা হয়নি। তোমার নাম কি? আমার নাম চরণ দাস। বাপের নাম স্বর্গীয় মনন দাস। বাড়ি টেকনাফ থেকে বাংলা বান্দা, সমগ্র বাংলাদেশ।
তাহলে তোমার অনেক কথা, বলো শুনি। থাক ভাইজান, আমরা বরং অন্য কোনো গল্প করি। না কেন, বলো, তোমার না কি ট্র্যাজিক হিস্ট্রি আছে, বলো। না, বলছিলাম আপনার প্রশ্ন করার ধরনটা যেন কেমন একটু অন্যরকম। কিরকম? না মানে বলতেছিলাম ভাইজান, আপনি কি পুলিশের ইনফরমার? এই এই কেন তুমি কথা লুকানোর চেষ্টা করবে না চরণ দাস? বলো, আমি তো সব বুঝতে পারি। না 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 না, আমি তা বলতে চাচ্ছি না। আমি বলতেছি যে আপনার কাছে তো লুকানো কিছু যাবে না, তাই না? আপনাকে তো বলতে হবে। আমি হইলাম গিয়া ট্রেনিং প্রাপ্ত আন্তঃজেলা চোর। চোর? আন্তঃজেলা চোর। একটু বা নিশ্চয়ই বলবো যে তুমি পেটে দেয় চুরি করো, তাই না? তা আমি বলবো না। আপনি হইলেন অন্তর্জামী। হ্যাঁ, আপনার কাছে লুকাবো নাকি? আমরা হইলাম বংশীয় চোর। আমার বাপে চোরা ছিল, আমার দাদাই চোরা ছিল, আমার পরদাদাও চোরা ছিল। আমি হইলাম ট্রেনিং প্রাপ্ত চোর। মানে 14 জেনারেশন চোর? তা বলতে পারেন। এরকম হয় নাকি? হয়, না হওয়ার কোনো কারণ নেই। এটা একটা আজব জায়গা, সমগ্র বাংলাদেশ। হ্যাঁ, এবার রাইট। আস্তে এত ভাইজান, এই জায়গাটার মধ্যে কেমন জানি একটু অন্যরকম গন্ধ গন্ধ করতেছে। আমরা বরং চলেন অন্য কোথাও যাই। নাও বাদাম খাও। খাও ভাইজান, খাও। তুমি ভাবছো বাদামের মধ্যে নেশা টাইপের জিনিস আছে, তাই না? সে ভাইজান, কি যে বলেন না। আমি বলি না, তুমি ভাবছো, সেটাই বলি। পাপি মন কখন কি যে ভাবি তার কি কোনো ঠিক ঠিকানা আছে? দেন খাই। কই আমারে কয়টা বাদাম দাও দেখি। এই এই আপনি কেনা? এই আমারে কয় আপনি শুনছেন? এই তুমি এখানে কি চাচ্ছো? শীত পড়ছে তো, তাই একটু গরম খুঁজতে আসি। আমি বসি আপনাদের লগে। এই এই আমি আসছো। এই কি হইল? আমার দেহ অসুদ। পর মেয়ে মানুষের সাথে বসন পেশায় নিষেধ আছে। কেন শরম করে? এই 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 মেয়ে, তুমি এখানে যাও তো। যাও তো। হ্যাঁ, দেখছো না আমরা দুজন বসে গল্প করছিলাম। এই শীতের রাতে এত কিসের গল্প? এই রাতে দরকার গরম। ও ভাইজান, ভাইজান চলেন তো আমরা অন্য কোথায় যাই গল্প করি। চলেন চলেন। হ্যাঁ সেটাই সেটাই। একেবারে ব্যায়াম মেয়ে মানুষ। না কেন যাবো না, এদিকে ওঠ। আমরা যাবো না। এই তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি এদিকে চলে যাও। জানতো জানতো। যাবো কিনা বলো? হয়েছে হয়েছে, যাইতেছি। এমন ঢং করে যেন জীবনে কোনো মাইয়া মানুষের গায়ে ঘেইসে বসে। যথেষ্ট। এই কি আসছো? আমাদের বাদাম দিয়ে গেল তো। ভালো হয়েছে, অল্পের মধ্যে বাইসে গেছি আমরা।
টেনশন আর ভালো লাগে না। প্রতিটা রাতই হচ্ছে একটা স্মরণীয় রাত। রাত নিয়েই কারবার তো আমাদের। রাত ভীষণ ভালোবাসি। আচ্ছা থাক, চলুন। এই যে রাতের কাজ, মানে চুরি করা, এই চুরি করতে যায় কোনোদিন মানে শেষা খাও নেই? ভগবান আর পূর্বপুরুষদের আশীর্বাদে আমি আমার সারা জীবনে একবারও ধরা খাইনি। ছেঁচা তো দূরের কথা। হ্যাঁ, একবারও না। একবার খাইছি, সেটা আপনাকে বলবো। বলো বলো, অনেকদিন কোনো মজার কাহিনী শুনি, বলো। ভাইজান রে, সারা জীবনটাই তো আমার একেবারে কাহিনীতে ভরা। এই চুরির লাইনে যে কত ঝামেলা, হাঙ্কি পাঙ্কি, তার কি আর শেষ আছে? যেদিন ধরা পড়লে সেদিনের ঘটনাটা বলো। সেটা তো ভাইজান আমার জীবনে একটা কলঙ্কিত চ্যাপ্টার। হ্যাঁ, বলতে চাইলে নিজের প্রতি নিজেরই একটা ঘেন্না চলে আসে। এই আমাদের চুরির লাইনে কতগুলো আচার আছে যেগুলো মানতে হয়। শৃঙ্খলা। যে বাড়িতে চুরি করব তার হাল হকিকত আশপাশ ভালো করে রেখি করতে হয়। একটু এদিক ওদিক হলে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। যাক, আপনারা আর সবকিছু আমি ভাঙ্গিয়ে বলতে চাই না। তো আমি যে বাড়িতে ধরা পড়লাম সেখানে গিয়ে আমি প্রথমে দেখি পজিশন, তারপরে দারোয়ান, তারপরে বাড়ির মানুষের গতিবিধি, তারপরে হচ্ছে গিয়ে আপনার সিকিউরিটি সিস্টেম, তারপরে গিয়ে দেখি যে ওই বাড়িতে কুত্তে আছে। এই কুত্তে জিনিসটা খুবই খারাপ জিনিস, বহুত বদ প্রাণী। ঠিক আছে, তারপরে কি হলো বলো। আইসা, আপনাকে কারো কাছে সিগারেট আছে? এই 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 মেয়ে মানুষ, এই তোমার আসলেই সমস্যা আছে, এখান থেকে যাও। অসুবিধা নাই, অসুবিধা নাই, বিড়ি হইলেও চলবো। ভাইজান, আপনার কাছে বিড়ি আছে? হ্যাঁ, এই থাকলে দিয়ে দেন তো, যাও গে এখান থেকে। আমি তো নন স্মোকার, বিড়ি মানে সিগারেট নেই। এই নাই, যাও ভাগো। ইস, চুরি তো দেহি মেলাতে। হ্যাঁ ভাইজান, শুইনা ফেলাইছে। শীতের রাত তো, সাউন্ড অনেক দূর পর্যন্ত যায়। আরো আসতে বলা উচিত ছিল। আরে না, কিছু হবে না, তুমি বলো বলো। ভাইজান, একটু রয়ে শুয়ে বলি। মেয়ে মানুষ বিচ্ছাতি করলে খুবই খারাপ লাগে। বুঝলেন ভাইজান, আমি নজরদারির ওই জায়গাটায় যাই, সবকিছু ভালো করে শিখ দিল। সেদিন আমার শরীরের মধ্যে খুবই বেদনা ছিল, যন্ত্রণা অনেক, কিন্তু পাত্তা দিলাম না। একটা রোগা অসুখের রোগের ভং ধরলাম। সবকিছু স্বাভাবিকভাবেই মনে হইতে। এই কি চাও? খিদা লাগছে ভাই, কিছু খাওন দেন ভাই। এটা কি লঙ্গর খানা? যাও থেকে যাও।
ভালো মুসিবত তো। যাও না রে ভাই, আমার কাম আছে। বাড়িতে মানুষ আছে কিনা এটা আগে ভালো কইরা যায় না নেওয়ার দরকার। ভাই, বাড়ির মানুষে যে জুটা খাওন রাইখে গেছে ওইখান থেকে আমার একটু দেন ভাই। বাড়িতে কোনো মানুষ নাই, যাও। এই যাও না কা, যাও। বুঝলাম বাড়িতে মানুষ নাই, কিন্তু কুত্তা আছে কিনা এইটাও জানি না নেওয়ার দরকার। কুত্তা খুবই বসাত। তাইলে ভাই, আপনাকে বাড়ির মধ্যে যে কুকুর আছে সেই যে বিস্কিট খায় সেইখান থেকে 2টা বিস্কিট আমারে দেন ভাই। বাড়িতে কুকুর নাই, যাও। যাই না গেলাম বাড়িতে কুকুর নাই, এইটা খুবই ভালো লক্ষণ। মানুষও নাই, কুকুরও নাই, এখন চলে যাওয়া দরকার। রাইতে আমার শরীর কাঁপায়, জ্বর আসলো। এমন জ্বর যে শরীরের গিটে গিটে ব্যথা। আমার বউ আমারে কামে যাইতে নিষেধ করলো। শুনো, আজকে কামে না গেলে কি হয়? আজকে কামে না গেলে কি কিছু হইব? তোমার গায়ে যে জ্বর, শরীর নিয়ে তো নড়তেই পারতেছো না। আমার শরীর কি মায়া মানুষের মতো শরীর? পুরুষ মানুষ কি এত সহজে পোতায় গেলে চলে? যে বাড়িতে আজ চুরি করতে যাইতেছি সে বাড়ির লোকজন আজ সব বেড়াইতে গেছে। এটাই হইতেছে কি একটা মোক্ষম সময়। বেশি রাইট করবা না। শুনো, বিপদ দেখে খিচ্ছা দৌড় দিবা। সেইটার বুঝ আমার আছে।
চরণ, এত বেশি আবেগ ভালো না। কাঁদছো কেন বোকা? কাঁদছি না ভাইজান, এমনিতেই চোখের পানি আপনা আপনিতেই বাড়ায় আসছে। নেন নেন টিসু দিয়া দুঃখ পোষেন। মায়ের ঘটনা কইতেছে আবার কান্দে, সরম কুনানকার। হাসছো কেন? হাসবো না তো কি করবো, একটা সুর ধরা পড়ছে, মায়েরও খাইছে, এরপর আবার কান্দে। দেখু এই মেয়ে মানুষ, এই মেয়ে শুধু, এই মেয়ে মানুষ, এই তুই ঢং করতেছো কেন? তুই এর ভিতরে কি যাইছে? আমার পাখি পয়সা আমারে কই পেড়া করছে। তোমার সাহস বাবা। ওর পার্ক সুনীল ভাইজানুর কথা শুনে ওর পার্ক। হ আমার পার্ক, আমার জায়গা, এনেই আমার সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই পার্কটা তোমার। এখন এখন এখান থেকে যাও। কে আমি যেতাম কে রে? তোমরা যাও, দরকার হইলে তোমরা যাও, আমি কোনো যাইতাম না। সুরা খুনানকার। দেখছিস এই পেটের খুন কইয়া বাপ দাদার পেশাটার একদম পাল্টায় ফেলাই। ওই ওই কি একটা তুই রে, পুরুষ মানুষের একটু তেজ থাকা ভালো। আবারে বাবা কি শক্ত হাত। ঠিক এই থাকো চলো। হা। চলো এদিকে এসো। উল্টা মেয়ে লোক। সুরা পুরুষ লোক। চলেন ভাইজান, পার্কের সৌন্দর্য একেবারেই নষ্ট হয়ে গেছে। চলেন আমরা অন্য কোথাও জায়গা। হ্যাঁ চলো আসো। এই তোমার চোরাই মারলাম। এই যে একটা তুই আমার নাম বিউটি, বিউটি কুইন বিউটি। লাগলে আইসো। হায় রে। একজন সুরা আরেকজন মরা। বলেন, আপনার হিস্টোরি বলেন। আমার আমার বলার মতো তেমন কিছু নেই। না, অন্তত আপনার নামটা তো বলেন। আমার নাম রজব। অজব ভাই, আপনার সাথে তো আমার পরিচয় হইল, এরপরে তো দেখা সাক্ষাৎ নাও হইতে পারে। বলেন আপনি কি করেন, আপনার সম্পর্কে কিছু একটা বলেন। আমার কাছে মানুষ খুন করা। আমার কানে আসলেই কিছু একটা হয়েছে, খালি উল্টা পাল্টা শুনতেছি। না না, তোমার কান ঠিকই আছে। মানুষ খুন করা হচ্ছে আমার পেশা, হবিও বলতে পারি। তার মানে টাকা দিলেই আপনি মানুষ খুন করেন? হ্যাঁ, এখানে বাজ বিচারের কোনো সুযোগ নেই। টাকা নাও, লাশ পালাও। তুমি ভয় পেও না, তোমাকে খুন করবো না। তোমাকে খুন করার জন্য তো আর কেউ টাকা দিচ্ছে না। না মানে আমার এই খুন করার জন্য আপনারা যদি কেউ টাকা দেয়, তো আপনার সাথে যে আমার পরিচয়, এরপরেও কি আপনি আমারে খুন করতে পারবেন? ও, পারবো। তবে ওই বিউটি কুইন টাকা দিলে তোমাকে খুন করবো না। কে আমার কথা শুনবে না? গল্প শুনবে না? না থাও,
আপনার জীবনে আসলে কোনো ট্র্যাজেডি হিস্টোরিই নাই। আচ্ছা শোনো, দেশে তখন রাজনৈতিক অস্থিরতা চলছে। আমার হাতে বেশ কিছুদিন ধরে কোনো কাজ নেই, মন মেজাজ খুব খারাপ। রাতের বেলা এই পার্কে ঘুরে বেড়াই। হঠাৎ একদিন কাকে চাই? এটা কি রজব আহমেদের বাসা? না, আমি তখন ভালোভাবে লক্ষ্য করছি, পুলিশের সোর্স না তো, ডিবির লোক হতে পারে। ঠিক বুঝতে পারছি না। ডিস্টার্ব করলাম ভাই, যাই। শোনেন, আসেন। কেন এসেছেন আপনি? তাকেই বলতে হবে। আপনি ঠিক বাসায় এসেছেন, কিন্তু সে তো অনেকদিন এই বাসায় থাকে না। একটা কথা জিজ্ঞেস করবো? বলুন। রজব ভাইয়ের কাছে কি কাজ আপনার? দেখেন ভাই, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনার কাছে বলা যাবে না। ধরেন আমি রজব। না, আমি রজব। তখন যে বললেন পরীক্ষা করে নিচ্ছিলাম আপনাকে। ও, আমি কাজের আগে নেই 2 লাখ টাকা, কাজ শেষে 1 লাখ। ভাই এটা তো একটু বেশি হয়ে যায় ভাই। চলে যান, খোলা আছে। না না, ঠিক আছে ভাই, ঠিক আছে, তাই হবে ভাই। ওই যে এখানে ওই লোকের ছবি আর ঠিকানা আছে। আর পেমেন্ট কি ক্যাশ পেমেন্ট করতে হবে নাকি আপনাকে? ক্রেডিট করে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। ভাই একটা কথা ছিল ভাই, কাজটা কিন্তু 7 দিনের মধ্যে চাই। আর একটা অনুরোধ, মারবেন ছুরি দিয়ে। ছুরি? ছুরি হবে। ভালোভাবে বাড়িটা দেখে নিলাম, কোন রুমে এসে থাকে তাও বুঝে নিলাম। নির্দিষ্ট দিনে পৌঁছে গেলাম সেই বাড়িতে। তারপর যখন ছুরি দিয়ে মারতে বলেছিল তখনই আমার বুঝে নেওয়া উচিত ছিল।
তোকে ধরার জন্য তো আমার জালটা বের হয়ে যাচ্ছে, শেষে এই নাটক সামনে। জ্ঞান হলে দেখি আমিও তোমার মতো পড়ে আছিলাম নাই, রক্তের সারা দেহ ভিজে গেছে। ভাইজান, আপনি অহনু বাইসা আছেন? ভূত টুত না তো? এতগুলা গুলি খাইয়াও আপনি বাইসা আছেন? তা কয়টা গুলি খাইছিলেন? হবে 8-9টা। 2 হালি গুলি খাওয়ার পরও আপনি এইখানে বসে আছেন? জাহান বটে আপনার। এই মেয়ে মানুষ, তোমার জ্বালায় কি আমরা কোনো একটা জায়গায় দুইজনে বসে একটু গল্প করতে পারবো না? একটু ঝামেলা হলো তো। এত বেশি কথা কইতে পারে। নাও, এটা মনে হয় তোমার। আরে তাই তো, ভুলে ফেলে এসেছিলাম। তুমি তো একটা নষ্টা মেয়ে, তারপরও আবার মানি ব্যাগ ফেরত দিলে। নষ্ট আমি করি আমি পেটের দায়, তোমার মতো খানদানি সুর না তো আমি। এই, এটা তুমি রাখো। কেন? রাখো, আমি তো হারিয়ে ফেলেছিলাম, তোমার কাজে লাগতে পারে। টাকা পয়সা আছে ভিতরে? আছে। তো এইসব উল্টা পাল্টা কাম না কইরা ভালো কাম করলে তো পারো। সবার জীবনে টুকটাক ঝামেলা থাকে, এই কথা তো আমি তোমারেও কইবার পারি। তুমি এইসব চুরি চামারি ছাইরা ভালো কাম করতে পারো না? তুমি এনে কোন ধর্মের কথা কইবা? শুনো, আমার মায়া আসিল এই লাইনে, জন্মের পর থেকে আমি এইটাই দেখছি, এইটাই বুঝছি। জন বুঝগান হয়েছে তখন আমিও এই লাইনে। তো লোকজন আমারে কয় আমি বান মারেন না শুনতে। লোকজন ঠিকই কয়, যা কয়। তুমি আসলেই একটা বান মানে না সুন্দরী। হ, এই জন্যই তো এই সৌন্দর্য আমার কাল হয়েছে। একবার না এক বেটায় আমার দীক্ষা এমন পাগল হইল, ছোটবেলায় মায়ের কাছে 700 করে গল্প মুখ করে এমন। আমার মিয়া বিরাট এক বাড়িতে থাকতো, খুব সুন্দর। হ্যাঁ, আমার মেলা আদরও করতো। কোন শুনতো বাসা বাড়ি ঠাই নাই। হ্যাঁ, বউ আসছিল, বাচ্চাও আসছিল। শুন, আমার পেটেও একটা বাচ্চা আসলো। আমি কোন তার কাছে কিছু চাই নাই, শুধু চাইছিলাম হ্যাঁ আমার যদি বিয়ে করে, আমার লাগে না, আমার বাচ্চাটার লাগে। আপনি আমার বিয়ে করেন না, আল্লাহর দোহাই লাগে আপনি আমার বিয়ে করেন। বাচ্চার জন্য, আমার জন্য না। আমার বাচ্চাটা কি হইব? আপনি আমার বিয়ে করেন। শুনেন না, শুনেন, আমার কিছু লাগতো না। আমি শুধু আমার বাচ্চাটারে একটু পড়াইতাম চাই, ভালো পিনবো, ভালো খাইবো। এটা তো আপনারও বাচ্চা, কি করবো? খুব সুন্দর
এখন যদি এখান থেকে বাইরা রং ঢং মাইখা আবার যদি এই পরপুরুষের লোকে ঢলাঢলি করতে হয় কেমন যে ঘেন্না লাগতো, বমি লাগতো। ভাবছিলাম আমারও বিয়া হইব, আমিও বউ সাজবো, সংসার হইব, একটা বাচ্চা। আমার বাচ্চারে আমি অনেক পড়ায় করাইতাম, স্কুলে পাঠাইতাম, শিক্ষিত বানাইতাম, সব কিছু দিতাম, কত কিছু ভাবছিলাম। আল্লাহ ভয় লাগে, আপনি আল্লাহ ভয় লাগে, রাজি হইতাম। আমার বাচ্চা আপনারও তো বাচ্চা। তারপর ফেরার পর কি? ফেরের মধ্যে একটা লাথি মারলো, বাচ্চা শেষ। আরেকটা লাথি মারলো ফিরে, জেনে ভুল হয় না বললাম। তোমারটা দেখতেছি আমাকে চাই একটু বেশিটা জিনিসটা। গল্পে গল্পে তো প্রায় ভোর হয়ে যায়। এই রাত বহুদিন মনে থাকবো। হায় ভগবান, কারবার দেখো তো, পাগলকে রাত কাটলাম, আগো কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেছি। তাহলে তো আমরা একই পথে পথিক। আমি ভাবতেছিলাম আপনাদের সাথে দেখা করে যাব, এখন দেখতেছি তো আমরা দুজনেই একই পথের পথিক, দুইজনেই চিরবিদায়। মায়াটা আসলেই সুন্দর। কিন্তু ভাইজান, আমরা দুজনেই তো চিরবিদায়ী মানুষ, এই দিনের আলোতেও আমাদের দেখতেছে কেমন করে? কারণ আমিও তুমি দলে। তুমি মোল্লা কবে? যখন এই রজব টাকা খায় আমারে মারলো তখন। হ্যাঁ,
আমাদের নিয়তি আমাদের তিনজনকে এখানে জুড়ে দিয়েছে। এটাই আমাদের গন্তব্য। আমাদের অতীতে দুঃখ নেই, আমাদের থাকতে হবে। এটাই আমাদের শেষ কাজ। চলো। নানান মানুষের নানান জীবন, নানান তার গন্তব্য। এই তিনটেই সেম, নানান জীবন কিন্তু গন্তব্য একটা।